মোচার একেবারে যে ভেতরের দিকের অংশটা থাকে এইটা দিয়ে তৈরি করা বড়া বা পকোড়ার টেস্ট কিন্তু একটু অন্য রকমের হয়। অনেক রকমের মশলাপাতি দিয়ে মোচার চপ খেতে তো বেশ ভালোই লাগে, তবে মোচার ভেতরের এই যে অংশটা এর বড়া খেতে গেলে কিন্তু খুব বেশি মশলাপাতির একেবারেই প্রয়োজন নেই। সবার প্রথমে মোচাটাকে একটু সরু সরু ফালি করে কেটে নিচ্ছি, আর মধ্যিখানের যে শক্ত অংশটা ওটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর এই টুকরোগুলো নিয়ে নেবো একটা প্রেশার কুকারের মধ্যে। সব কটা টুকরো প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটু পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দেবো। সেই সাথে একটু 1.5 কাপ মতন জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে বলতে একেবারে পুরোপুরি সেদ্ধ করে নেব। ওই দিকে ওটা সেদ্ধ হতে থাক, অন্যদিকে এর জন্য যে ব্যাটারটা লাগবে সেটাকে তৈরি করে নিচ্ছি। 1/2 কাপ নিয়েছি বেসন, পরিমাণ মতো নুন আর হলুদ, আর 1/2 কাপ নিয়েছি চাল বাটা। চালের গুঁড়ো থাকলে সেটা ব্যবহার করা যেতে পারে, তবে আমার কাছে ছিল না বলে তাই আমি চাল বাটা ব্যবহার করেছি। একদম শেষে একটু কালো জিরে দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর ব্যাস এই সিদ্ধ করে রাখা মোচাগুলোকে ব্যাটারের মধ্যে একটুকুনো ডুবিয়ে নেবো। খুব বেশি পাতলা হয়ে গেলে গায়ে লাগতে চাইবে না, ওই জন্যই একটু থিক ব্যাটার তৈরি করতে হবে। এরপর গরম তেলে দিয়ে লাল লাল করে ভেজে তুলতে হবে। যেহেতু ভেতরে মোচা একদমই সিদ্ধ, তাই একদমই লো হিটে ভাজার কোনো দরকারই নেই। হাই হিটে ভাজলে খুব বেশি তেল টানবে না। দুটো পিঠ লাল লাল করে ভেজে নিয়ে তেল ছেঁকে তুলে নিয়ে পরিবেশন করতে হবে। গরম গরম শুধু মুখেও খেতে বেশ ভালোই লাগে, এছাড়া ভাতের পাতে ডালের সাথেও কিন্তু খেতে অনবদ্য লাগে। রিলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।